এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। এই অন্যায় অত্যাচার কোনো মতেই সহ্য করা যায় না। আরএসএস বিজেপি বাঙালিদের ভয় পায়। তো যে বাঙালি আজকে কাঁদছে, ভেজাল ওষুধ খেয়ে মরছে, সে বাঙালির পাশে তারা কোথায়? বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা আজ আক্রান্ত ও হেনস্থার শিকার হচ্ছেন। অনেককে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশেও পাঠিয়ে দিচ্ছে। তাছাড়া ওইসব রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাসকারী বাংলাভাষীদের উচ্ছেদ অভিযানও চলছে জোর কদমে। রাজ্য বিজেপিরা এই অভিযানকে সমর্থন করছে। তারা বলছেন, রাজ্য তথা দেশ থেকে অনুপ্রবেশকারী হটাতে গেলে এই অভিযান খুব জরুরি। বিপরীতে এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি বিজেপিকে বাঙালি বিরোধী বলে দাগিয়ে দিচ্ছেন। কিন্তু বাংলাভাষীদের এই হেনস্থা নিয়ে কী বলছেন সাধারণ মানুষ? এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। এইভাবে একটা গোলমাল তৈরি করে একটা বিভাজন সৃষ্টির একটা চক্রান্ত অত্যন্ত নিন্দনীয়ভাবে আমরা করতে দেখছি। এই জিনিসকে আমাদের প্রত্যেকে একেবারে ব্যর্থহীন ভাষায় নিন্দা করা উচিত। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘনের সমতুল্য। ফলে এই নাগরিক অধিকার, মৌলিক অধিকার যারা লঙ্ঘন করছে, শাসক দলের যারা আশ্রিত এবং কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ স্বরাষ্ট্র দপ্তর এবং সিকিউরিটিজের যারা এর সঙ্গে যুক্ত, সবাইকেই দোষী সাব্যস্ত করে এর শাস্তি হওয়া উচিত। এই অন্যায় অত্যাচার কোনো মতেই সহ্য করা যায় না। কোনো শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকই এটা সহ্য করতে পারেন না। আমি ব্যক্তিগতভাবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিরোধিতা জানাচ্ছি এবং আমি মনে করি সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদেরই এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়া উচিত। আমরা যদি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে না পারি, তাহলে আগামী দিনে মোদী সরকার যেটা চাইছে তার সমস্ত ব্যর্থতাকে ঢাকতে আমাদের দেশের বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন আঞ্চলিক মানুষদের মধ্যে একটা তীব্র বিরোধ, রক্তক্ষয়ী সংঘাত নতুন করে শুরু হোক এবং তার ফয়দা তারা লুটবেন, এইটাকে মাথায় রেখেই তারা এটা করছেন। যে বিজেপি এটা প্রচার করার চেষ্টা করছে যে মুসলিম যারা আছে তাদেরকে পাঠানো হবে। ব্যাপারটা সেরম নয়। আমাদের রানাঘাটের পার্শ্ববর্তী অঞ্চলে দুজন উড়িষ্যায় 6 মাস ধরে আটকে। তারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, হিন্দু ধর্মের মানুষ। তাদের কাছে সেখানকার সাংসদ তার দেয়া মতুয়া সার্টিফিকেট রয়েছে, কিন্তু তাও পুলিশ 6 মাসের ওপর কাস্টাডিতে রেখেছে, নন অ্যাভেলেবল। ঠিক আছে, পুশব্যাক করার চেষ্টা হচ্ছে বিএসএফ দিয়ে বাংলাদেশে। এর বিরুদ্ধে মানুষ কিন্তু এক জায়গায় আসছে। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে আরএসএস বিজেপি বাঙালিদের ভয় পায়। বাঙালিদের ভয় পায় মানে এই বাংলার মাটি সম্প্রীতির মাটি, এই বাংলার মাটি রবীন্দ্র নজরুলের মাটি। ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, সেখানে বাঙালিদের ভূমিকা সব থেকে বেশি। আপনি আন্দামানের সেলুলার জেলে যাবেন, যতজনের নাম বিপ্লবী হিসেবে পাবেন তার মধ্যে অধিকাংশ 90% বাঙালি। আরএসএস বিজেপির সেই ব্যাকগ্রাউন্ড কোনো হিস্ট্রি নেই। তারা হিস্ট্রিটাকে রিরাইট, পুনর্লিখন করতে চাইছে এইভাবে বাঙালিদের অসুবিধাকে কমানোর চেষ্টা করে। আমরা দেখতে পেয়েছি এর মধ্যে একটা ওয়েব সিরিজে ক্ষুদিরাম, আমাদের বাংলার যেই মহান স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরামকে ক্ষুদিরাম সিং নাম দেওয়া হয়েছে। ক্ষুদিরাম সিং কারণ কি তা দেখানোর চেষ্টা হচ্ছে তারা অবাঙালি। ক্ষুদিরাম বসু যিনি আমাদের মহান বিপ্লবী, তাকে অবাঙালি করে তোলার চেষ্টা হচ্ছে। তাহলে বাঙালিদের যে নিদারুণ যে ইতিহাস, তাকে খর্ব করার চেষ্টার মধ্যে দিয়ে এই যে বাঙালি মানে বাংলাদেশ, এইটা প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে। মাছ খায় বাংলাদেশে, ও চিড়ে খায়, চিড়ে কিছু শ্রমিক বসে চিড়ে খাচ্ছিল, বলছে তো বাংলাদেশি, মেরে তাড়িয়ে দিয়েছে। এর বিরুদ্ধে জনমত গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিজেপি এবং তৃণমূল এরা দুজনেই প্রমাণ করতে চাইছে যে আমরা সবথেকে বেশি ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের মানুষকে ভালোবাসি। মমতা ব্যানার্জি প্রমাণ করতে চাইছে সে বাংলা প্রেমী। আবার
বিজেপি এখান থেকে বলছে সে অনুপ্রবেশকারীরা ঢুকছে, ফলে অনুপ্রবেশকারীরা যাতে না ঢোকে ভারতবর্ষে। তো এই যে বিষয়গুলো তারা আনছে, এটার মধ্যে দিয়ে মূল তাদের যে জনবিরোধী যে বিষয়গুলো তারা করছে সেই দিক থেকে তারা দৃষ্টি ঘুরিয়ে দিতে চাইছে এই আর কি। তারা তো উত্তর দিতে পারছে না। এই যে ভেজাল ওষুধের কারবার নিয়ে ডাক্তারদের এত আন্দোলন হয়ে গেল, সেই ভেজাল ওষুধের কারবারিরা রাজ্য সরকারকে এত টাকা দিচ্ছে, হ্যাঁ, তারা তো তাদের বন্ধ করতে পারছে না। এই প্রশ্নে কিন্তু তৃণমূল চুপ। আবার বিজেপি উত্তর দিতে পারছে না যে পেহেলগাঁওয়ে যে এতগুলো মানুষ মারা গেলেন সেখানে তারা মিশন সিন্দুর করলো, কিন্তু যে লোকগুলো, যে সন্ত্রাসীরা, যে দুষ্কৃতীরা খুন করলো তাদের কিন্তু একজনকেও এখনও গ্রেপ্তার করতে পারলো না। ভারতবর্ষের বুকে এত মানে শক্তিশালী আইবি, সিবিআই, এত আমাদের ট্যাক্সের টাকায় এত শক্তিশালী সংগঠনগুলো রয়েছে ভারত সরকারের পরিচালনায়, কিন্তু তারা কিন্তু কেউ একটাও দুষ্কৃতীকে ধরতে পারলো না। তারা অপারেশন সিন্দুর করে ওই বর্ডারে পাকিস্তানের আক্রমণে আরও বেশ কিছু ভারতবাসী তারা নিহত হলো। ফলে এই প্রশ্নগুলো যখন আমরা জিজ্ঞাসা করছি, জানতে চাইছি, বুঝতে চাইছি, তারা তখন কি করছে? তারা তখন প্রশ্ন করছে যে অনুপ্রবেশকারী কেন আসছে, এবং সেইটা বলে আমাদের প্রশ্নগুলোকেই ঘুরিয়ে দিতে চাইছে কার্যত। ভেজাল ওষুধ কেন পাবো? একটা মানুষ ভেজাল ওষুধে মরে যাবে কেন? একটা প্রসূতি মরে যাবে কেন আজকে ভেজাল ওষুধ খেয়ে? এই যে বিদ্যুতের দাম গোটা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি, কেন এমনটা হবে? এই প্রশ্নের উত্তর তৃণমূল সরকার দেবে না। তারা আজকে মিটিং করে ওই বাংলা প্রেমের কথাই বলছে। 21শে জুলাই আজকে মিটিং করে তারা বাংলা প্রেমের কথা বলছে, কিন্তু যে বাঙালি আজকে কাঁদছে, ভেজাল ওষুধ খেয়ে মরছে, সে বাঙালির পাশে তারা কোথায়? বিজেপিই বা কোথায়?